ঢাক, সিঁদুর খেলা আর ধুনুচি নাচ, এই তিনটে জিনিস ছাড়া দুর্গাপুজো কি কল্পনা করা যায়? ঢাকের প্রচলন প্রাচীনকালে যুদ্ধের সময় থেকে। তখন ঢাক বাজত যুদ্ধ ডাকতে আর অশুভ দূর করতে। দুর্গাপুজোয় ঢাকের আওয়াজকে মনে করা হয় দেবী দুর্গার আগমনী বার্তা, যা মন্দ শক্তিকে দূরে সরিয়ে রাখে। সিঁদুর খেলার শিকড় মূলত মাতৃতান্ত্রিক সংস্কৃতিতে। বিবাহিত নারীরা দেবীর কপালে সিঁদুর দিয়ে তার দীর্ঘায়ু কামনা করতেন আর নিজেদের মধ্যে সিঁদুর খেলতেন যেন সংসার সুখী থাকে। আজ সেটা রূপ নিয়েছে আনন্দ আর একতার প্রতীকে। ধুনুচি নাচের ইতিহাসও বহু পুরনো। আগুন ও ধোঁয়াকে ধরা হতো পবিত্র শক্তি হিসেবে, তাই ভক্তরা নাচের ছন্দে ধূপ জ্বালিয়ে দেবীর সামনে আত্মার ভক্তি উৎসর্গ করতেন। এখন সেটা পুজোর অন্যতম আনন্দঘন মুহূর্ত। ঢাকের ধ্বনি, লাল সিঁদুর আর ধুনুচির আগমন, সব মিলিয়ে দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটা বাঙালির চিরন্তর পরিচয়। নমস্কার, আমি তিতাম, আপনারা শুনছেন প্রেত পুরাণ।